আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। সবাইকে জানাই শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। বাবা মহাদেব সকলকে ভালো রাখুন, সকল সন্তানকে তার সুস্থ রাখুন, সকলের মনস্কামনা পূর্ণ করুক, এটাই আজকের দিনে প্রার্থনা। সকালবেলা উঠে ওর আজকে স্কুল ছিল, তাড়াতাড়ি করে আমি সমস্ত কাজ করে ওকে স্কুলে পৌঁছে কিচ্ছু কেনাকাটা ছিল না, সেই সমস্ত পুজোর কেনাকাটা করে নিয়ে এসে আমি আর ব্লগ করতে পারিনি। এর মধ্যে নিজের পুজোটা সেরে নিয়েছিলাম। তারপর ওকে গেছিলাম স্কুল থেকে আনতে, ওর এক্সাম ছিল। যাই হোক, ওকে স্কুল থেকে নিয়ে এসে ও স্নান টান করে এখন ও পুজো করছে। ও বললো ও শিবরাত্রি করবে। আমি একদম বারণ করিনি। আমি বললাম ঠিক আছে, সকালে যেহেতু পরীক্ষা ছিল আর স্কুল আছে বলে এই জন্য ফাস্টিং ছিল না, একটু যেরকম মুসলি খেয়ে যায় খেয়ে গেছিলো। এসে তাড়াতাড়ি করে পুজোটা করতে শুরু করলো, বাবার মাথায় জল দিয়ে ফুল বেলপাতা দিয়ে। এটাই করুক, ওর ওই বয়সে ও যেটুকু যেরমভাবে বাবাকে প্রার্থনা করতে পারে, বাবার কাছে যেরমভাবে ডাকতে পারে বাবাকে, সেটাই করুক। আমার মনে হয় তাতেই হয়তো ঈশ্বর খুশি হবেন, কারণ ভক্তিতেই শক্তি। যাই হোক, তো তারপরে ওকে দেখালাম যেরমভাবে ওকে বলে দিয়েছিলাম ও ঠিক সেরমভাবে আরতি করেছিল, সুন্দর করে বাবার পুজো টুজো করেছে। আমি ওকে যেরম বলেছি ও মন্ত্র পাঠ করেছে, ইনফ্যাক্ট ও জানতোও আগে। তারপরে দেখো পুজো শেষে নিজেই শাঁখ বাজাচ্ছে। পুজো টুজো কমপ্লিট করে ওকে একটু গরম গরম লুচি ভেজে দিলাম, ও একটু প্রসাদ খেলো, খেয়ে একটুখানি লুচি খাচ্ছে। আজকে বললাম আমি ভাত খাবো না, তাই আর জোর করিনি। ছোটো ছোটো করে 4টে লুচি করে দিয়েছিলাম, খেয়েছিল। আর আমি গেছিলাম সামনের মন্দিরটা একটু জল দিতে। এখন প্রায় 1:45 বাজে। তো মন্দির একদম ফাঁকাই ছিল। তাড়াতাড়ি করে জল টল দিয়ে এসে এখন খাচ্ছি হচ্ছে একটুখানি নুন চিনি লেবুর জল। বেশ ভাল লাগে অনেকক্ষণ ফাস্টিং থাকার পর এটা খেতে। তো আমারও পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন 2 বেজে ওভার হয়ে গেছে। ও এখানে দেখো লুচি টুচি খেয়ে পুতুল সাজিয়ে খেলতে বসেছে। যেহেতু আজ তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আর কি, খেলার টাইমটা অনেকটা পেয়েছে। এদিকে দেখো 2:15 মতো বাজে, আর আমি এখন একটুখানি লুচি করলাম আর একটুখানি ঝোল ঝোল করে ঝাল ঝাল করে আলুর তরকারি করলাম, সঙ্গে একটা প্রসাদ। আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল বলে আজকে এটাই খেলাম। তো তারপরে দেখো একটুখানি রেস্ট নিচ্ছিলাম, খুব মাথাটা টিপটিপ করছিল, হয়তো এতক্ষণ ফাস্টিং থাকার কারণে হতে পারে। আর এখানে ইনি দেখো বসে বসে খেলছে, আর এখানে বসে বসে ওকে লেবুর রস খেতে দিয়েছি, ও বসে বসে খেলছে। তারপর সেই সব করে একটু রেস্ট নিয়ে ওকে বললাম এবার চলো ঘুমাও, বলে ওকে জোর করে একটু ঘুম পাড়লাম, কারণ ওকে না ঘুম পাড়লে তো আর আমার শান্তি নেই। তারপর বিকালবেলা দেখো মেয়ে বললো একটু গোলা রুটি খাবো, তাই জন্য ওর জন্য একটুখানি সুজি ভিজিয়ে রেখেছিলাম আর একটুখানি ময়দা দিয়ে নুন দিয়ে গোলা রুটি করে দিলাম। ও খেতে খুব ভাল লেগেছে। এই দেখো মুখ ভর্তি খাবার নিয়ে বসে আছে। যাই হোক 2 গোলা রুটি খেয়েছে, খেয়ে তারপরে রেডি টেডি হয়ে নিয়েছে, যাচ্ছি একটু সামনের মন্দিরে। এই দেখো বয়স হয়ে যাচ্ছে, মাথায় পাকা চুল দেখা দিয়েছে, দেখেও ভালো লাগছে যে বয়সটা তাহলে দাঁড়িয়ে নেই। যাই হোক, সব কিছুই সমানভাবে অ্যাকসেপ্ট করে নিতে হবে, কারণ এগুলো তো আর থেমে থাকার বিষয় নয়। তো দুজনে মিলেই দেখো রেডি টেডি হয়ে ও মন্দিরে ধূপ দিয়ে দিয়েছে। ঠাকুরমশাই মাথায় একটা সুন্দর টিপ পরিয়ে দিয়েছে, সেটাই দেখাচ্ছে। দেখো মাম্মাকেও টিপ দিয়েছে, আবার আমার মাথাতেও একটা টিপ দিয়েছে। তো ওকেও শিব ঠাকুরের ওখানে নিয়ে গিয়ে ধূপবাতি দিয়ে নিয়ে চলে এসেছি। তারপরে বলেছে পরীক্ষা আছে, একটুখানি আগে পড়ো, তারপর কোনো কথা শুনবে। বলছে পড়াশোনার তো আমার কোনো দরকার নেই, আমি সব পারবো, মানে ওভার কনফিডেন্ট যাকে বলে আর কি, এক্সট্রিম লেভেলের। তো মেন পরীক্ষাগুলো হয়ে গেলেই এই আনন্দ। তারপরে সারাক্ষণ ধরে বসে বসে দুজনে মিলে হুজ্জুতি হলো, ডিনার হলো। আজকে ডিনারে খাওয়া হয়েছে লুচি। আজকে আমি খেলাম 2 গোলা রুটি, আর ও আর ওর বাবা সেই লুচি আর তরকারি মিষ্টিই খেলো। আর ব্লগটা তখন করিনি, কারণ নিজেরা একটুখানি গল্প করছিলাম, আমি কৃষ্ণেন্দু আর মেয়ে, তো সেই জন্য তখন গল্প করার মাঝখানে আর অন করিনি ব্লগটা। এখন দেখো সোনামাকে, দেখো বলো আমাকে কেমন লাগছে। আমরা দুজনেই কিন্তু দেখো 2 করে বেনি করেছি। আমাকে কি মাম্মার মতো লাগছে তোমরা বলো তো? আমার থেকেও তোমার বেশি মিষ্টি লাগছে দেখতে। তো রাত্রিবেলা এরকমভাবে মাম্মার মতো করে চুল বেঁধে দাও করে চুল বেঁধেছে, আর সত্যি কি পুচুক লাগছে দেখতে। যাই হোক, তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি। এরকমভাবে গুড নাইট সবাইকে, ভালো থেকো, ভালো রেখো।